বর্ষাকাল চলে এসছে, সবারই একটাই প্রবলেম থাকবে, পোকা মাছি মশা সব কিছুর ছোট ছোট পিঁপড়ে। আজকাল সমস্যা প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু চলে এসছে, তার মধ্যে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে যাই এই পোকা মাছির জন্য। যত যাই দিয়ে ঘর মুছুন না কেন, পোকা মাছি কিন্তু যাবে না, তার সাথে পিঁপড়ে তো আছেই। এই প্রবলেমগুলো যদি থেকে থাকে তাহলে ভিডিওটা কিন্তু আজকে আপনাদের জন্যই। তার জন্য কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা ভালোবাসার মতো গঠনমূলক কমেন্ট করবেন, লাইক একটু শেয়ার করে দেবেন। কেননা আজকাল আমরা কম বেশি কিন্তু ঘর পরিষ্কার সবাই করে থাকি। ঘর পরিষ্কার থাকা মানে আমাদের নিজেদেরও ভালো লাগে, আর ঘর নোংরা থাকলে কিন্তু নিজেদেরও অসুস্থ মনে হয়। ঘর পরিষ্কার সব কিছু। কেননা আজকাল যেই রেমেডিটা আমি আজকে ঘর মোছা জলের মধ্যে দেখাবো, সেটা যদি আপনি ইউজ করতে পারেন ভীষণ ভালো ফল পাবেন। আর তার মধ্যে টিকটিকি কিন্তু ঘরে আজকাল কম বেশি সবারই থাকে, টিকটিকি এরকম হেগে রাখে, খারাপ লাগে। সেই রেমেডি যদি দেখতে চান এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে যেই রেমেডিটার সাথে আমি আপনাদের শেয়ার করব, আমার এক কাকিমা বলেছিল, তারপর থেকে আমি এই রেমেডিটা ব্যবহার করছি দুদিন ধরে, এতটা ভালো ফল পাবো আমি নিজেও আশা করিনি। এই রেমেডিটা ব্যবহার করে সত্যি কথা বলতে গিয়ে পোকামাছি তো দূর হয়েছেই, তার সাথে সাথে ঘরের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আর একটা পজিটিভিটিও চলে এসছে। এই রেমেডিটা আমি আগেও জানতাম, কিন্তু নতুন বাড়িতে আসার পর আমার আর ব্যবহার করা হয়নি। তারপরে যখন ফট করে কাকিমা মনে করলো যে কেন তোমাকে না রেমেডি বলেছিলাম সেটা ইউজ করোনি, আমি বললাম না কাকিমা। তারপরে সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে দিয়ে রেমেডিটা ইউজ করলাম, আর আপনাদের সাথে মনে হলো যে শেয়ার করতে ভুলে গেছি, তা শেয়ার করে দিলাম। ব্যবহার করার কিছু ঘন্টা পরেও দেখেছেন কোনো পিঁপড়ে নেই, কোনো মাছি নেই। আর ঘর পরিষ্কার আজকাল কে না চায় না। তো কী রেমেডি চলুন ফটাফট দেখে নিই। দেখুন, হাফ বালতি জল নিয়ে নিয়েছি। আপনি শ্যাম্পু বা সার্ফ যেটা ইউজ করেন ফেনাযুক্ত, সেটা কিন্তু দিতে ভুলবেন না। সপ্তাহে 4 দিন প্রায় ইউজ করবেন। যদি রোজ মুছতে পারেন আলো ভালো, কিন্তু শ্যাম্পু সার্ফ দেবেন না, কেন টাইলসের ঘর রোজ কিন্তু শ্যাম্পু সার্ফ দেওয়া আমাদেরই ক্ষতি। তারপরে সেকেন্ড রেমেডিটা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে নুন। আপনারা চাইলে মোটাটাও দিতে পারেন, আমি এখানে সরুটা দিচ্ছি। নুন কিন্তু নেগেটিভিটি কাটাতে কিন্তু খুব ভালো সাহায্য করে। না আজকাল ঘরে কে কেমন আসে আমরা কিছুই জানি না। তারপর যেটা দেবো সেটা হচ্ছে হলুদ। হলুদ কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। হলুদ কিন্তু কাটা জায়গায় হোক বা যে কোনো জায়গায় হোক হলুদ দেয়, আর হলুদ কিন্তু ঘরেতেও খুব ভালো। থার্ড যে রেমেডিটা সেটা হচ্ছে দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়ো হচ্ছে একটা ওষুধ। এটা হচ্ছে একটা প্রাচীনকালের ওষুধ, সেটা কেউ জানে কিনা আমি জানি না। পোকামাকড় তাড়াতে দারচিনির গুঁড়ো কিন্তু ভীষণ ভালো কার্যকারী। তারপরে যেটা দেবো গোলাপ জল। গোলাপ জল হচ্ছে ঘরে খুব সুন্দর গন্ধ ছড়াবে, আর মা লক্ষ্মীর কিন্তু গোলাপ জল খুবই ফেভারিট। তারপরে যেটা দেবো পঞ্চম, কর্পূর। কর্পূর কিন্তু মশা মাছি দূর করতে সাহায্য করে, খুব সুন্দর গন্ধ বেরোয়, নেগেটিভিটিকে দূর করে। তারপরে যে এই রেমেডিটা দেবো এটা তো আরও ম্যাজিক্যাল, ফিকটিরি। ফিকটিরি গুঁড়ো দেবো। আমি এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়োটা করতে মনে নেই। আপনারা সবগুলোকে একসাথে গুঁড়ো করে রেখে দেবেন একটা ডাব্বার মধ্যে। ফিকটিরি কিন্তু আমাদের নেগেটিভিটিকে দূর করে, পজিটিভিটিকে আনতে কিন্তু সাহায্য করে। একটা কথা মনে রাখবেন, ঘরের জলে, ঘর মোছা জলে আমরা যে কোনো জিনিস দিচ্ছি সবকটাই কিন্তু একেবারে পজিটিভিটি জিনিস। আর ঘর মুছলে পোকামাকড় দূর হবে, আপনার মাছি চলে যাবে, পিঁপড়ে চলে যাবে, তার সাথে সাথে নেগেটিভিটিও দূর হবে। তাহলে এর থেকে ম্যাজিক্যাল জল কি হতে পারে বলুন তো? এগুলোকে সব কটা মিছে কোনা কাঞ্চি ভালো করে মুছবেন। ভালো করে মোছার পর কত সুন্দর একটা গন্ধ বেরোবে, পজিটিভিটি ফিল হবে, আর আপনার পোকামাকড় তো দূরেই চলে যাবে। তাহলে কি বন্ধুরা, চমৎকার ভিডিও তো? ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর জন্য।